This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বিকেল 5টা শুরু করছি পাঁচ কথা মানে এখনো পর্যন্ত দিনে যা যা ঘটে গিয়েছে তার মধ্যে থেকে একেবারে বাছাই করা খবরের ভেতরে ঢুকে গভীরে বিশ্লেষণ, সেটাই থাকবে পাঁচ কথায়। কোন খবরে আমাদের ফোকাস থাকছে? প্রথমেই বিগ ওয়ালে আপনাদের দেখাবো আজকে পাঁচ কথার দুটো ইস্যু কি কি। প্রথম ইস্যু এক পা এগিয়ে দু পা পিছনো। কেন এ কথা বলছি ইন ডিটেল জানাবো আপনাদের পাঁচ কথায়। আর ইস্যু 2, জমি খেয়ে জালে শাসক নেতা, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকেও। অবস্থানে পরিবর্তন। সোমবার থেকে বৃহস্পতিবার 4 দিনের মধ্যে বড় সড়ো পরিবর্তন দেখে ফেললাম আমরা। রাস্তা, ফুটপাথ জবরদখল হয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই রাস্তায় বুলডোজার নামতে দেখি আমরা। গরিব মানুষের চোখে জল, তাও দেখি। তারপরই আজ মুখ্যমন্ত্রী বলে দিলেন আপাতত উচ্ছেদ ইতি, বুলডোজার চলবে না বলে দিলেন। তাও আমার লক্ষ্য নয়। আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। ভ্লাদিমির লেনিনের নীতি ছিল 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপস ব্যাক। বামপন্থী আইকনের শেখানো সেই পথেই কি হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়? 1 পা এগিয়ে 2 পা পিছিয়ে এলেন। ঘটনাচক্রে একবার চোখ রাখা যাক। সোমবার বিকেল জবরদখল নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী বললেন, একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি কাহাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? মুখ্যমন্ত্রী বলা মাত্রই সক্রিয় পুলিশ পুরসভা। সোমবার সন্ধ্যে থেকেই শুরু হয় ফুটপাত সাফাই। মঙ্গলবারই সল্টলেকে নেমে পড়ে বুলডোজার, যে বুলডোজার এতদিন যোগী রাজ্যে দেখতে অভ্যস্ত ছিল বাঙালি। বুধবার নিউ টাউনের সামনে কোল ভবন, কলকাতায় চিড়িয়াখানার সামনে বুলডোজার নামে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় বুলডোজারের দাপট। ভাঙা দোকানের সামনে দাঁড়িয়ে গরিব গুরব মানুষের আরতি। এত টাকার মাল ভরেছি, একটা সময় চেয়েছিলাম যে আমাদের কিন্তু গরিব মানুষ, ভাঙা বাড়ি, ঘরে রাখার জায়গা নেই। সকালে একটা বাড়ি ব্যবস্থা করলাম, পরের বাড়ি মালটা বের করে নিয়ে যাবো। সকালবেলায় মাল বের করছি, সামনেটা ভেঙে ফেলেছি, যে কোনো টাইম দিয়ে হবে না। কেন দিয়ে হবে না? কি লাভ আছে? এগুলো কেন ভাঙছে না বলেন? আমরা গরিব মানুষ, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা ব্যবসা করে খাই। বুধবারই রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন। হকারদের চোখের জল হাতিয়ার করে বিরোধীরা যখন তেড়ে ফুঁড়ে নামার চেষ্টা করছে, তখনই স্টান্স বদল মুখ্যমন্ত্রীর। আপাতত কঠোর মনোভাব সরিয়ে রেখে অনেকটাই নরম মমতা। হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কি করে? তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। পুলিশ প্রশাসন বুলডোজার নামিয়ে উচ্ছেদে সক্রিয়, সেই দায়ও নিজের কাঁধ থেকে নামিয়ে নিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি বুলডোজার বিরোধী অবস্থান। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। যাদের দোকান ভাঙা হয়েছে তাদের কথাও ভাবার নির্দেশ দিয়েছেন মমতা। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে, তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও। তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে,
তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। এ কি লেনিনের ধাঁচে এক পা এগিয়ে দু পা পিছিয়ে আসা নয়? তাল ঠুকছেন বিরোধীরা। পুনমূষিক ভব বলে একটা কথা আছে। এই ধরনের তুগলকি মুখ্যমন্ত্রী কখন কি করবেন সেটা যেহেতু বোঝা অসম্ভব, ফলে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য অনুরোধ। 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপর ফের বৈঠকে বসবেন। মুখ্যমন্ত্রী চান কলকাতাকে দেখতে ভালো লাগুক, হকারদের নিয়ে সুখী সংসার হোক। 1 মাস পর কি ছবিটা সত্যিই বদলাবে? ফুটপাত তুমি কার এর স্পষ্ট উত্তর আদৌ কি মিলবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 1 মাসের মধ্যে হকার সমস্যা সমাধানে বেশ কিছু দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি দেখাবো আপনাদের, বিগ ওয়ালে দেখাই বরং আপনাদের কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। হকার পোর্টাল বানাতে তথ্য প্রযুক্তি সচিব রাজীব কুমারকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর হকিং জোন, নো হকিং জোন তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ফুটপাথের কাছে হকারদের জন্য গোডাউন বানানো নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি কলকাতায় 1 মাসের মধ্যে সমীক্ষা করবে হাই পাওয়ার কমিটি। যাদের দোকান ভাঙা হয়েছে তাদের ঠিকানা খোঁজার নির্দেশ দিয়েছেন তিনি এবং প্রকৃত গরিব হলে অন্যত্র বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোথাও টাকা নিয়ে নতুন হকার বসালেই গ্রেফতার, এমনকি যদি নেতা, কাউন্সিলর, পুলিশ, এমনকি উপরতলার পুলিশকেও গ্রেফতারের নির্দেশ আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শোনাই আপনাদের, শুনুন। আবার নতুন করে যেন না বসে, এটা ডিএমদের দেখার দায়িত্ব। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। ওপরতলার পুলিশ তাকে অ্যারেস্ট করবে। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.